সামাজিক শিষ্টাচার। মোহাম্মদ হাবিবুর রহমান। শিষ্টাচার হল বিশেষ পেশা বা সমাজের বিভিন্ন স্তরে প্রচলিত আদবকায়দা ও নিয়মকানুনের সমষ্টি। মানুষ সামাজিক জীব। কোনো মানুষ একা চলতে পারে না। বাঁচতে হলে তাকে সামাজিকতা মেনে চলতে হয়। এক্ষেত্রে মানুষ একে অন্যের ওপর নির্ভরশীল। সমাজে বসবাস করতে গিয়ে সর্বদা নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করতে হবে। সমাজে প্রচলিত রীতিনীতি, আচার-আচরণ ও কাঠামোবদ্ধ শৃঙ্খলার সাথে নিজেকে মানিয়ে চলাই সামাজিক শিষ্টাচার। সমাজে বসবাসকারী কারো ক্ষতি না করে সর্বদা অন্যের উপকার করার প্রচেষ্টাই সামাজিক শিষ্টাচারের মূল লক্ষ্য। এটা উপলব্ধি করা দরকার যে, কোনো মানুষ যেন অন্যের কষ্টের কারণ না হয়। শিষ্টাচারের প্রধান দুটি ধরন হল সামাজিক শিষ্টাচার ও দাপ্তরিক শিষ্টাচার। সামাজিক শিষ্টাচারের কতিপয় দিক নিম্নে তুলে ধরা হল। ১. বয়োজ্যেষ্ঠ, মুরব্বি ও গুরুজনদের সম্মান করা এবং ছোটদের স্নেহ করতে হবে। ২. প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা ও উপহার প্রদান করতে হবে। ৩. প্রতিবেশীর জন্য বিরক্ত ও অস্বস্তিকর হয় এমন কাজ করা যাবে না। ৪. উচ্চমাত্রার শব্দে গান না বাজানো। প্রতিবেশীর সুবিধার কথা ভাবতে হবে যাতে বিরক্তির কারণ না হয়। ৫. আমন্ত্রিত মেহমানদের সাথে ভদ্র আচরণ করতে হবে। ৬. আমন্ত্রিত মেহমান হয়ে আয়োজকদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা যাবে না। ৭. কোনো আমন্ত্রণে নিমন্ত্রিত অতিথির সাথে অনিমন্ত্রিত অতিথি হওয়া যাবে না। ৮. কারো বাসায় যাওয়ার আগে তাকে জানিয়ে যেতে হবে। ৯. অপ্রত্যাশিত ও অনিমন্ত্রিত অতিথি হয়ে কোথাও যাওয়া যাবে না। ১০. কেউ সাহায্য করলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে হবে। ১১. সামাজিক অনুষ্ঠানে যোগদানের ক্ষেত্রে ভদ্র ও শালীন পোশাক পরতে হবে। ১২. অপরিচিত কারো সাথে আলাপচারিতায় আপনি সম্বোধন করতে হবে। ১৩. নিকটাত্মীয় ও পরিচিতজনদের সাথে যোগাযোগ রাখতে হবে। ১৪. অপরিচিতদের সাথে যোগাযোগ নেটওয়ার্ক বাড়াতে হবে। ১৫. লিফট, ব্যাংক কাউন্টার, গাড়ির জন্য অপেক্ষা প্রভৃতি পাবলিক প্লেসে লাইন ধরে অপেক্ষা করতে হবে। ১৬. ময়লা আবর্জনা রাস্তাঘাটে এবং যেখানে সেখানে ফেলা যাবে না। ১৭. জনসম্মুখে চিৎকার ও চেঁচামেচি করা যাবে না এবং ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। ১৮. সভা, সেমিনার, সম্মেলন ও সামাজিক অনুষ্ঠানে সময়মতো উপস্থিত হতে হবে। ১৯. সামাজিক অনুষ্ঠানে একার বিলম্বে অনেকের বিরক্তির কারণ যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে। ২০. পাবলিক টয়লেট ব্যবহারের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ২১. জনদুর্ভোগ ও পরিবেশ দূষণ যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে। ২২. ফুটপাতে থাকা অসহায় মানুষদের প্রতি খেয়াল করতে হবে। ২৩. অন্যান্য পশু পাখি ও প্রাণীর প্রতি দয়া দেখাতে হবে। ২৪. নামাজের সময় কাউকে কল করা থেকে বিরত থাকতে হবে। ২৫. মসজিদ ও উপাসনালয়ে প্রবেশের পূর্বেই ফোনের রিংটোন সাইলেন্ট মোডে রাখতে হবে। ফোনের রিংটোনে সকলের নামাজের ব্যাঘাত ঘটানো যাবে না। ২৬. প্রতিবেশী ও অন্যান্যদের সাথে মানবিক সম্পর্ক উন্নয়নে সচেষ্ট হতে হবে। ২৭. কেউ কথা বলার সময় তার কথা কেড়ে নিয়ে কথা বলা যাবে না। ২৮. কারো কথা শেষ হওয়ার আগে নিজের কথা শুরু করা যাবে না। ২৯. কারো আনন্দ ও দুঃখের কথা শেয়ার করার সময় তাৎক্ষণিক নিজেরটা বলা শুরু করা যাবে না। ৩০. কারো সম্পর্কে প্রশংসা বা ভালো কথা শোনার সময় তার অতীতের খারাপ কিছু টেনে আনা যাবে না। ৩১. কাউকে উপহার দেওয়ার সময় মূল্যের স্টিকার খুলে ফেলতে হবে। ৩২. প্রত্যেকের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করতে হবে। ৩৩. অনুমতি ছাড়া অন্যের ফোন, মানিব্যাগ, পার্স, ডায়েরি, চিঠি খোলা যাবে না। ৩৪. যেখানে সেখানে ময়লা আবর্জনা, পানের পিক, থুতু ফেলা যাবে না। ৩৫. বাসার উপর থেকে নিচে এবং প্রতিবেশী বিল্ডিংয়ের ফাঁকে ময়লা ফেলা যাবে না। ৩৬. কারো বাসায় বেড়াতে গেলে পরিবারের ছোট বড় সদস্যদের কথা বিবেচনা করে সাধ্য অনুযায়ী উপহার নিয়ে যেতে হবে। ৩৭. পরিবারের ছোট সদস্যদের সামনে গোপনীয়, লজ্জাকর ও গালমন্দ করা যাবে না। ৩৮. বয়োজ্যেষ্ঠ, মুরব্বি ও গুরুজনেরা যে স্বরে কথা বলেন তার চেয়ে উচ্চস্বরে কথা বলা যাবে না। ৩৯. যতটা সম্ভব বয়োজ্যেষ্ঠ, মুরব্বি ও গুরুজনদের কথা মেনে চলতে হবে। ৪০. বয়োজ্যেষ্ঠ, মুরব্বি ও গুরুজন দাঁড়িয়ে থাকলে তাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে।
41 বিভিন্ন বিষয়ে আলোচনায় মতের গরমিল থাকলেও বিনয়ের সাথে শুনতে হবে এবং নিজের অভিমত ব্যক্ত করতে হবে। 42 ভিন্নমতকে অবজ্ঞা না করে সম্মান করতে হবে। 43 সবকিছুতে হ্যাঁ বলতে নেই, কিছু ক্ষেত্রে না বলা শিখতে হবে। 44 অন্যের বিপদে পাশে থাকতে হবে। কারো মৃত্যু, শোকেও জানায় অংশগ্রহণ করতে হবে। 45 কারো বয়স, সন্তান সংখ্যা, আয় ও পরিধেয় পোশাকের দাম জিজ্ঞাসা করে বিব্রত করা যাবে না। 46 বিয়েশাদী, চাকরি, সন্তান না হওয়ার কারণ সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করে বিব্রত করা যাবে না। 47 জীবনের সর্বক্ষেত্রে সময়ানুবর্তিতার পরিচয় দিতে হবে। 48 অজুহাত দিয়ে মিথ্যাকে লুকানো যাবে না, তাই অজুহাত পরিহার করে সত্য বলাই উত্তম। 49 কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকলে নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বেই পরিশোধের ব্যবস্থা নিতে হবে। 50 কারো গায়ে হাত দিয়ে বা টাচ করে কথা বলা হতে বিরত থাকতে হবে। 51 কাউকে উপহাস করে বিকৃত নামে ডাকা যাবে না। তুচ্ছতাচ্ছিল্য বা তুই সম্বোধনে কথা বলা যাবে না। 52 কারো সাথে অশোভন আচরণ ও অহেতুক রসিকতা করা যাবে না। 53 যেখানে সেখানে পায়ের ওপর পা তুলে এবং পাছড়িয়ে বসা যাবে না। 54 সিনিয়রদের দাঁড়ানো অবস্থায় জুনিয়রদের বসে কথা বলা যাবে না। 55 ভাবগাম্ভীর্য বজায় রাখা প্রয়োজন এমন অনুষ্ঠানস্থলে জোরে কথা বলা ও হাসাহাসি করা যাবে না। 56 রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের মূল্য সম্পর্কে পূর্বেই জেনে নিতে হবে। 57 প্রতিপক্ষ বা শত্রুর কাছ থেকে শেখার সুযোগকে কাজে লাগাতে হবে। 58 অপ্রয়োজনে পানির কল, গ্যাসের চুলা ও বিদ্যুৎও জ্বালিয়ে রাখা যাবে না। 59 অন্যের বেআইনি কাজকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা যাবে না। 60 কাউকে উপহার প্রদান করলে প্রতিদান আশা করা যাবে না। 61 প্রকৃতিকে ভালোবাসতে হবে, যত্ন নিতে হবে এবং প্রকৃতির সান্নিধ্যে আনন্দ খুঁজতে হবে। 62 খাবার টেবিলে বসে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হওয়া যাবে না। 63 মুখে খাবার নিয়ে কথা বলা যাবে না। 64 খাবার টেবিলে এমন কোনো আলোচনা করা যাবে না যাতে খাবারের প্রতি ঘৃণা বা অরুচির কারণ হয়। 65 খাবার টেবিলে একজনের খাওয়া শেষ হলেও অন্যদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 66 কেনাকাটা ও নানা কাজে লেনদেনের সময় হিসাবে গরমিল হলে বাড়তি টাকা ফেরত দিতে হবে। 67 অযথা গাড়ির হর্ন বাজিয়ে অন্যদের বিরক্ত করা যাবে না এবং প্রতিযোগিতায় লিপ্ত হওয়া যাবে না। 68 গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে সকল যাত্রীর কথা বিবেচনায় রাখতে হবে। 69 গণপরিবহনে সিট খালি থাকলেও পাশের যাত্রীর সাথে কথা বলে বসতে হবে। 70 গণপরিবহনে এমনভাবে বসতে হবে যাতে পাশের যাত্রীর অসুবিধা না হয়। 71 ভ্রমণে প্রয়োজনবোধে বয়োজ্যেষ্ঠ, প্রতিবন্ধী, নারী ও শিশুদের জন্য আসন ছেড়ে দিতে হবে। 72 কারো গা ঘেঁষে গণপরিবহনে ভ্রমণ করা যাবে না। 73 গণপরিবহনে নির্দিষ্ট স্টপেজ ব্যতীত যেখানে সেখানে উঠানামা করা যাবে না। 74 রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ও ওভারব্রিজ ব্যবহার করতে হবে। 75 গণপরিবহনে যাত্রা শেষে নিরাপদে পেঁছানোর জন্য গাড়িচালক, কন্ডাক্টর ও হেলপারকে ধন্যবাদ জানাতে হবে। 76 আনন্দ ভ্রমণে আত্মকেন্দ্রিক না হয়ে সকলের সুবিধা ও সুস্থতার বিষয়টি খেয়াল রাখতে হবে। 77 দলগত ভ্রমণের ক্ষেত্রে সময় সচেতন হতে হবে। 78 কেউ আপন মনে করে তার গোপনীয়তা শেয়ার করলে তা গোপন রাখতে হবে। 79 মৃত ব্যক্তি সম্পর্কে মন্দ কথা না বলে তার ভালো গুণগুলো উল্লেখ করতে হবে। 80 কারো বাসায় বেড়াতে গেলে উঁকি দিয়ে সেই বাসার গোপনীয়তা জানতে চাওয়া যাবে না। 81 পরিচিত অপরিচিত সবার সাথে সালাম বিনিময় করতে হবে। 82 কেউ সালাম দিলে সুন্দরভাবে সালামের উত্তর দিতে হবে। 3 83 গুরুত্বপূর্ণ আলোচনাকালীন জোরে সালাম দিয়ে আলোচনার ব্যাঘাত সৃষ্টি করা যাবে না। 84 যার ধর্মীয় রীতিনীতির প্রতি পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ দেখাতে হবে। 85 আঞ্চলিকতার দোহাই দিয়ে কাউকে ট্রিট করা যাবে না। 86 সভা ও সামাজিক অনুষ্ঠানে যেখানে সিট ফাঁকা পাওয়া যাবে সেখানেই বসতে হবে। 87 কাউকে আসন থেকে তুলে দিয়ে বা ডিঙিয়ে সামনে গিয়ে বসা যাবে না। 88 সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের মাঝে দান করতে হবে। 89 জাকাত
ফিতরার প্রকৃত হিসাব করে প্রকৃত হকদারদের মাঝে বিতরণ করতে হবে। ৯০ কেউ কোনো কাজে পাঠালে কাজ শেষে তাকে ফিডব্যাক দিতে হবে। ৯১ একাধিকজনের ব্যবহারযোগ্য কোনো জিনিস নিজের ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ৯২ শরীর পোশাক যাতে দুর্গন্ধযুক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ৯৩ কারো অনুপস্থিতিতে এমন কোনো কথা বলা যাবে না যা শুনলে তিনি মনে কষ্ট পাবেন। ৯৪ প্রত্যেকের প্রাপ্য হক বা অধিকার আদায়ে সহায়তা করতে হবে। ৯৫ কারো হক নষ্ট করা যাবে না এবং কাউকে তার প্রাপ্যতা থেকে বঞ্চিত করা যাবে না। ৯৬ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অহেতুক অন্যকে বিরক্ত করা যাবে না। ৯৭ কোনো সেবা গ্রহণের সময় নিয়ম মেনে সারিবদ্ধভাবে অপেক্ষা করতে হবে। ৯৮ প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়াতে হবে এবং সাফল্য উদযাপনে শরিক হতে হবে। ৯৯ কারও ব্যর্থতায়, দুর্বলতায় ও কষ্টের সময় উপহাস করা যাবে না। ১০০ পাবলিক প্লেসে কথাবার্তায়, চলাফেরায় কোনো ভুল হলে তর্কে না জড়িয়ে দ্রুত সরি বলে ফয়সালা করতে হবে।